হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন আরো একটা ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমরা মূলত এই ক্লাসে ফ্লুইড সিমুলেশন নিয়ে কথা বলবো, যে ফ্লুইড সিমুলেশনের মাধ্যমে আমরা কিভাবে ওয়াটার তৈরি করতে পারি। ঠিক আছে, মানে পানি কিভাবে তৈরি করব সেটা হচ্ছে আমাদের এখনকার বিষয়। ওকে, তো ওয়াটার তৈরি করতে হলে আমাদের কিছু কনসেপ্ট বুঝতে হবে যে ফ্লুইড সিমুলেশনটা আসলে কাজ করে কিভাবে। ঠিক আছে, বা এখানে আমাদের কি কি ধরনের অবজেক্ট লাগতে পারে। তবে যদি ফ্লুইডে দেই, এখানে দেখবেন যে টাইপ আছে। সো টাইপের মধ্যে এখানে তিন টাইপের অবজেক্ট আছে, বা তিন টাইপের ফ্লুইড আছে। একটা হচ্ছে ইফেক্টর, ফ্লো অ্যান্ড ডোমেইন। আচ্ছা, আমি তিনটা একটু এক্সপ্লেন করি যে তিনটা আসলে কি কি। সো ধরেন আপনি একটা পানির পাত্র নিছেন, এই পানির পাত্র দিয়ে আপনি মোটর দিয়ে পানি ফেলাইতেছেন। ঠিক আছে, এবং আপনার পানির পাত্রের মধ্যে একটা গ্লাস বা একটা ধরেন মগ আপনার আছে, মানে বালতি নিছেন, বালতির মধ্যে মগ আছে, দেন আপনি ওটার মধ্যে পানি ফেলতেছেন। এই জিনিসটাই আপনি একটু ভাবেন। এখানে আমাদের তিনটা জিনিস আছে, তিনটা বিষয় আছে। একটা হচ্ছে পানির পাত্র, যেটা বালতি হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, এটাকে বেসিক্যালি আমরা ডোমেইন বলতেছি। আর একটা হচ্ছে যেখান থেকে পানিটা পড়তেছে, দ্যাট মিনস মোটরের পাইপ থেকে বা ট্যাপ থেকে পানিটা পড়তেছে, এটা বেসিক্যালি ফ্লো। ঠিক আছে, আর ইফেক্টর কোনটা? ইফেক্টরটা হচ্ছে ওই যে ওর ভিতরে যে আমাদের বালতির ভিতরে যেই মগটা আছে, এটা হচ্ছে ইফেক্টর, যে মগটার উপরে পড়েও কিন্তু পানিটা নিচে পড়তেছে বা মগটার ভিতরে ঢুকে যাচ্ছে। এটাই বেসিক্যালি কি আমাদের ইফেক্টর। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে তিনটা কিভাবে কাজ করে। ওকে, সো এবার আমরা প্রথমত কি করব, আমরা ওয়ান প্রেস করে আমরা এই অবজেক্টটাকে একটু বড় করব। ঠিক আছে, যেহেতু আমরা একটু বড় আকারে করব, তাহলে আমরা এটা এভাবে বড় করব, স্কেল অ্যাপ্লাই করতে পারি। দেন আমরা হচ্ছে এটাকে ডোমেইন হিসেবে সিলেক্ট করব। সো সিলেক্ট দেন ডোমেইন। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আমরা আরেকটা অবজেক্ট নিব, এটা যে কোনো ধরনের অবজেক্ট হতে পারে। আমি এটা নিলাম এবং এটাকে আমরা ফ্লো হিসাবে অ্যাড করব। ঠিক আছে, এটা কি হবে? আমাদের ফ্লো হবে। সো ফ্লোটাকে আমরা এখান থেকে, সরি রিজিট বডি না, ফ্লুইডের মধ্যে থেকে ফ্লো অ্যাড করব। ঠিক আছে, সো ফ্লোটা সবসময় আমাদের ডোমেইনের ভিতরে থাকবে, এই ডোমেইনের এই শেপের ভিতরে থাকতে হবে। এটা হচ্ছে বেসিক্যালি ফ্লোর সিস্টেম। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এটাকে একটু যে পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে আসি। সেটিংসের মধ্যে আমরা ইফেক্টর নিয়ে পরে কাজ করতেছি। সো এখানে আমরা হচ্ছে প্রথমে আছে দেখেন ডোমেইন, এন্ড ডোমেইন টাইপ হচ্ছে এখানে কি দেওয়া আছে? গ্যাস। তো গ্যাসটা আমরা নিব না, আমরা হচ্ছে লিকুইড নিব, যেহেতু পানিটা একটা লিকুইড। সো আমরা এটাকে লিকুইড হিসাবে সিলেক্ট করলাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা যে ইয়াটা আছে, আমরা ওয়ারফ্রেম মোডে যাই, ওয়ারফ্রেম মোডে গেলে ভালোভাবে দেখতে পারবো। সো আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখেন এখানেও কিন্তু ফ্লো টাইপ আছে। ফ্লো টাইপ হচ্ছে এখানে স্মোক দেওয়া আছে। সো এখানে আমরা হচ্ছে ফায়ার স্মোক আলাদাভাবে তৈরি করতে পারবো, আর লিকুইডও আছে। সো আমরা এটাকে লিকুইড করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি কিন্তু একটা সিনার মানে একটা সিন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সো এবার যদি প্লে করি, নাথিং হ্যাপেন্ড। কেন? কারণ এই জিনিসটাকে আমাদের আপডেট করতে হবে। যখন আমরা কোনো সেটিংস চেঞ্জ করব, তখন আমাদের এই ডোমেইনটাকে আপডেট করা লাগবে, তখন এটা কাজ করবে। সো আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ক্যাশে। এই যে ক্যাশে যেটা, এটা ঠিক আছে। সো এখান থেকে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে টাইপ রিপ্লে। সো এখান থেকে আপনি জাস্ট আবারও রিপ্লেতে ক্লিক করবেন। সো দেখেন আমি রিপ্লেতে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের কিছু মডিউলার আছে বা মলিকিউল আসছে। ঠিক আছে, কিছু হচ্ছে পার্টিকেল আছে। এই পার্টিকেলগুলোকে আমি যদি এবার প্লে করি, যদি প্লেতে ক্লিক করি, তাহলে দেখেন পার্টিকেলগুলো কিন্তু অ্যানিমেট হচ্ছে। ওকে, সেই পার্টিকেলগুলো আমরা বাড়াইতে পারি কিভাবে, বা এগুলো নিয়ে আমরা আরও কাস্টমাইজেশন করতে পারি কিভাবে। সো প্রথমত আমরা ডোমেইনটা সিলেক্ট করি। ডোমেইনের এখানে আছে দেখেন ডোমেইন রেজুলেশন ডিভিশন। ঠিক আছে, রেজুলেশন ডিভিশনটা 32 দেওয়া আছে। তো রেজুলেশন ডিভিশনটা যত মানে বেশি থাকবে, এই যে আমাদের এখানে যে একটা কিউব দেখছেন না, এই কিউবটা তত কম থাকবে, কম হয়ে যাবে। তো আমি এখানে এটাকে 64 দিচ্ছি। দেখেন আমাদের এটা কিন্তু কিউবটা ছোট হয়ে গেছে। এবং এর ভিতরেও আমাদের কিন্তু দেখেন যে মানে মলিকিউল আছে বা পার্টিকেল যেগুলো আছে, এগুলো কিন্তু বেড়ে গেছে। এবার যদি আমি এখানে করি, সেক্ষেত্রে কিন্তু এটা পড়তে থাকতেছে, মানে পড়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের আরেকটা সেটিংস আছে। আমি যদি এটা সিলেক্ট করি, এখানে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে ফ্লো বিহেভিয়ার। সো এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ইনফ্লো, একটা আউটফ্লো, একটা হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রিটা বেসিক্যালি যেটা মানে এটা হচ্ছে যে এটা পানিটা উপর থেকে পড়ে নিচের দিকে পড়ে যাচ্ছে, নিচে পড়ে পাত্রের মধ্যে পড়ে যাচ্ছে বা ডোমেনের মধ্যে পড়ে যাচ্ছে। আর এখানে আমি যদি ইনফ্লো দিই, ইনফ্লোটা কি কাজ করবে? ইনফ্লোটা বেসিক্যালি পড়তেই থাকবে। ঠিক আছে, আমি এখান থেকে আউটফ্লো না ইনফ্লো, দেন এখান থেকে আমরা আবার ডোমেনটাকে এখানে এসে রিপ্লেতে আবারও ক্লিক করতে হবে, তাহলে এটা আপডেট হবে। এবার যদি আমি প্লে করি, তাহলে রিপ্লেটা হচ্ছে বেসিক্যালি ট্যাপের মতো, যেটা পড়তেই থাকবে পড়তেই থাকবে পড়তেই থাকবে। ঠিক আছে, আমাদের পানিটা এর ভিতরে পড়তে থাকবে। ঠিক আছে, এভাবে দেখেন এটা কিন্তু এর ভিতরে পড়তেছে। ওকে, সো দেখেন আমাদের এখানে কিন্তু আমরা পানি বানাইতে পারলাম। ঠিক আছে, মানে পানি নাই, মানে এখনো আমাদের এটা ফাইনাল হয়নি, বাট এটা কিন্তু পানিটা এভাবে পড়তেছে, এই সিনারিটা আমরা ক্রিয়েট করতে পারতেছি। ঠিক আছে,
আচ্ছা, এরপরে কি আছে, আমরা এর ভিতরে ধরেন ইফেক্টর অ্যাড করি। সো আমি কিছু কিউব নেই, সো তাই আমাদের পানির মধ্যে যেরকম আইস টাইপের কিছু থাকে এরকম টাইপের আমরা কিছু একটা অবজেক্ট নেই, ঠিক আছে। সো এগুলোর মধ্যে আমরা হচ্ছে এটাকে আমরা প্রথমে ওকে একটাকে সিলেক্ট করি, দেন হচ্ছে আমরা এখান থেকে ফ্লুইড অ্যান্ড ফ্লুইড টাইপ থেকে আমরা এখান থেকে ফ্লো করে ইফেক্টর করে দিব, অ্যান্ড এটাকেও আমরা ফ্লুইড অ্যান্ড দেন ইফেক্টর। এরপরে কিন্তু আবারও আমাদের ডোমেইনটাকে কিন্তু আপডেট করতে হবে, এটা মাথায় রাখবেন যে প্রত্যেকবার ডোমেইনটা আপডেট করলেই কিন্তু আপনার এটা ঠিকঠাক মতো কাজ করবে। এখন দেখেন যদি পানিটা এর ভিতরে পড়ে তাহলে দেখেন এর ভিতরে কিন্তু এর উপরে পড়ে, আমরা যদি খেয়াল করি এর উপরে পড়ে দেন কিন্তু কি হচ্ছে, নিচের দিকে পড়ে যাচ্ছে, দেখছেন যে এই অংশটাও কিন্তু পানি পড়তেছে না, এই দিক দিয়ে ঘুরে এসে তারপরে পড়তেছে পানিটা। তো এইভাবেই মূলত হচ্ছে আমাদের যে ইয়াটা আছে, আমাদের যেই মানে কি বলে এটাকে ইফেক্টর আছে, ইফেক্টরটা এইভাবেই কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমাদের কাজ কি হবে, এরপরে হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে সেটিংসগুলো নিয়ে আলোচনা করব। সো এখানে দেখেন ফ্লো সোর্স আছে, এখান থেকে মেশ দেওয়া আছে। সো মেশ যদি থাকে তাহলে মেশ, ওকে। দেন হচ্ছে আপনি চাইলে এখান থেকে এই সারফেস ইমিশনটা বাড়াই দিতে পারেন। সারফেস ইমিশনটা বাড়াই দিলে আপনার যে এর ভিতরে যে পানির পরিমাণটা আছে এটা আরো বেড়ে যাবে। আমি যদি এটাকে বাড়াই দেই, মোটামুটি এতটুকু করলাম, অ্যান্ড দেন হচ্ছে আমি এখান থেকে আবারও এটাকে আপডেট করলে দেখবেন যে এটা অনেক বেড়ে গেছে। এই যে দেখেন এটা কিন্তু অনেক বেড়ে গেছে। আচ্ছা, এটাকে আমি আরো পাস করে দিই, ঠিক আছে। এবার যদি খেয়াল করেন আমি যখন এটাকে আপডেট করব দেখবেন যে এর ভিতরে এটা কিন্তু বেড়ে গেছে, এটা বাইরের দিকে বাড়বে, ভিতরের দিকে না অ্যাকচুয়ালি। এটা বেসিক্যালি সাবসারফেসটা হচ্ছে বাইরের দিকে বাড়বে, ঠিক আছে। এবার দেখেন পানিটা কিন্তু অনেক বেশি পরিমাণে পড়তেছে একসাথে, ঠিক আছে। সো দেখেন পানিটা কিন্তু এভাবে অনেক বেশি পরিমাণে পড়তেছে, ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের কি সাবসারফেস স্ক্যাটারিং যেটা আছে, মানে সাবসারফেস এটা কি সারফেস ইমিশন আর কি যেটা, ওকে। আর এটা যদি আপনার প্লেন টাইপের কোনো অবজেক্ট হয় সেক্ষেত্রে আপনি ইজ প্ল্যানার দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার যদি অবজেক্টের মধ্যে কোনো থিকনেস না থাকে সেক্ষেত্রে আপনি এটা প্ল্যানার দিয়ে দিবেন, ওকে। এন্ড দেন হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটিটা হচ্ছে আমরা এর আগেও এটা নিয়ে আসছে, আপনারা দেখছেন যে ভেলোসিটি বা ইনিশিয়াল ভেলোসিটি যেটা, এটা হচ্ছে জাস্ট ডিরেকশনটাকে চেঞ্জ করার জন্য, ঠিক আছে। আপনি যদি এক্স এর দিকে চান, তো এক্স থেকে যদি আমি বাড়াই দেই সেক্ষেত্রে পানিটা আমার একটু বাঁকা হয়ে পড়বে, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমাদের এটাকে আপডেট করতে হবে। টাইপ থেকে রিপ্লে, আমি যদি এবার প্রথমে গিয়ে আবার যদি প্লে দেই, ওকে। সো নাথিং হ্যাপেন্ড, কারণ আমাদের এই প্ল্যানারটাকে হচ্ছে 1 করে দেই, আর এটাকে আমরা এক্স এর দিকে একটু বাড়াই দিই, ঠিক আছে। এবার যদি আমরা আবার প্রথমে যাই, দেন এখান থেকে আমরা কি করব, এই টাইপ থেকে রিপ্লেটা করে দেব। এবার যদি প্লে করি, ও মাই গড, আচ্ছা এটা অনেক বেশি হয়ে গেছে, এই জন্য এমন হচ্ছে। সো এটা অনেক বেশি করে ফেলছি আমি, যাই হোক 15 করে দেই। আচ্ছা, এটা অনেক বেশি হয়ে গেছে, এই জন্য এরকম রেড দেখাচ্ছে আর কি। সো আমি রিপ্লে ফ্রেম 1-এ যাই। এখন দেখেন, এখন কিন্তু আমার পানিটা এদিকে গিয়ে দেন এদিক থেকে কিন্তু ইয়া করে এসে তারপরে কিন্তু এদিকে পড়তেছে, দেখেন। মানে এভাবে যদি আপনি থিঙ্কিং করেন এটা কিন্তু দারুণ একটা জিনিস তৈরি হবে, ওকে। সো এটাকে আমরা চাইলে একটা কাজ করতে পারি, আমরা জাস্ট এই কিউবটাকে এস দিয়ে এদিকে আমরা এইভাবে লম্বা করে দিতে পারি, অ্যান্ড কন্ট্রোল এস দিয়ে স্কেল অ্যাপ্লাই করবো, অ্যান্ড অফকোর্স এটাকে আবার রিপ্লে দিতে হবে ফ্রেম 1, এবং এটাকে আপনি এদিকে সরাবেন সেম ভাবে, যাই করেন এখানে এসে আপনাকে আগে রিপ্লে দিয়ে দেন কিন্তু কাজ করতে হবে। সো এখন দেখেন এখন কিন্তু পানি পড়তেছে, এবং পানিটা কিন্তু এদিকে এসে যেভাবে পানি পড়ে পাথরের মধ্যে ওইভাবেই কিন্তু পানিটা পড়তেছে, ঠিক আছে। খেয়াল করেন, ওকে। সেভাবে কিন্তু আমাদের এটা পানিটা পড়তেছে। আমরা যদি চাই যে পানি সবসময় না পড়ে আমরা একটা সময় গিয়ে পানিটা শেষ হয়ে যাক, সেটাও কিন্তু আমরা চাইলে করতে পারি, ঠিক আছে। তো সেটা করতে হলে আপনি জাস্ট এটাকে সিলেক্ট করবেন, ওকে। দেন হচ্ছে এখান থেকে আপনি এখান থেকে একটা অপশন ব্যবহার করবেন, সেটা হচ্ছে ফ্রেম 1 থেকে আমাদের এটা ইউজ ফ্লো থাকবে, এখানে আপনি এটা জাস্ট এখানে ক্লিক করবেন, অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে যখন আপনি এটা এখানে আসবে, এই জায়গাটায় আসলো, দেন আপনি এটা আনচেক করে দিবেন, দেন এখানে একটা ক্লিক করবেন, তাহলে ইউজ ফ্লোটা অফ হয়ে যাবে। সেবার যদি আমি প্লে করি, আচ্ছা ওকে, ওই যে বলছিলাম যে আপডেট করা লাগবে বারবার, আপডেট না করলে এটা কাজ করবে না। আপডেট করলে মেবি এটা কাজ করবে। এই যে দেখছেন যে এখানে এসে কিন্তু এটা আবার ফ্লোটা মানে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ফ্লোটা শেষ হয়ে যাচ্ছে। সো এইভাবে কিন্তু আমরা পানির
মানে যে ইয়াটা আছে সেটা কিন্তু তৈরি করতে পারি। যাই হোক, তো এখন আমরা এটা তৈরি করলাম, এখন আমাদের এটাকে মেশ আকারে দেখতে হবে। তো এখন পার্টিকেল দেখতেছি, তো এটাকে আমাদের মেশ আকারে দেখতে হবে। তো যাই হোক, আমরা এটার মধ্যে গেলাম, আমরা ডোমেইনটাকে সিলেক্ট করলাম। এখন ডোমেইনের মধ্যে অনেক অনেক সেটিংস আছে, যেগুলো আমি আসলে করতে গেলে অনেক সময়ও লাগবে, আর সবগুলো এক্সপ্লেন করা আমার দ্বারা সম্ভব না, কারণ এত অপশন আমার কাজে লাগে না। আমার যেগুলো কাজে লাগছে আমি সেগুলো নিয়ে আমি আলোচনা করব, যেগুলো আসলে কি কাজ করে বা কোন কোন বিষয়গুলো আছে। তো এখানে দেখেন একটা মেশ নামে একটা অপশন আছে, তো আপনি এই মেশটাকে অন করে দেবেন। মেশটাকে অন করে এবার যদি আপনি ক্যাশেতে যান, গিয়ে আপনি এখান থেকে রিপ্লে থেকে অল করে দেবেন, জাস্ট এটা অল হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি আমি প্লেতে যাই, আচ্ছা সরি একটু ভুল হয়েছে, এখান থেকে আবারও রিপ্লে দিবেন। ওকে, সো রিপ্লে দিয়ে এবার যদি আমি মেশে যাই, তাহলে দেখেন এটা এখন কাজ করতেছে। ঠিক আছে, প্রথমত আপনাকে মেশটাকে সিলেক্ট করবেন, দেন আপনি এখান থেকে আবার রিপ্লে দিবেন। এখন দেখেন ঠিক আছে, এটা কিন্তু আমাদের এইভাবে কিন্তু পানির ইয়াটা কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, চাইলে যে কোনো প্রোডাক্টকে এভাবে মানে ইফেক্টর দিতে পারেন, ইফেক্টর হিসেবে তার উপরে পানি ফেললেই কিন্তু এটা আমাদের এটা কাজ করবে। আচ্ছা, এর ভিতরে আরো কিছু জিনিস আছে, যেরকম পার্টিকেল। ওকে, সো পার্টিকেলের এই অপশনতে যদি যান, যে অপশনে পার্টিকেলের এখানে গেলে তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে স্প্রে, আচ্ছা এটা একটু বড় করে দেই, এই দেখেন স্প্রে, ফর্ম অ্যান্ড বাবল। সো স্প্রেটা হচ্ছে আপনি যদি অন করেন, তারপরে যদি এটাকে আবার আপডেট করে দেন, তাহলে এর সাথে আপনি এক্সট্রা কিছু জিনিস দেখতে পারবেন। যদি প্লে করি তাহলে দেখেন এক্সট্রা কিছু আসতেছে। তো এটা বেসিক্যালি কি করতেছে জানেন, এগুলোর মধ্যে এগুলো আসলে পার্টিকেল অ্যাড করতেছে। ঠিক আছে, সো পার্টিকেলটাকে আপনি এখান থেকে কাস্টমাইজেশন করতে হবে। এটাকে যদি যান, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লিকুইড আছে, স্প্রে আছে, স্প্রে থেকে রেন্ডারে যাবেন। এখান থেকে আপনি একটা ছোট অবজেক্ট নিতে পারেন। লেটস সি আমি এখান থেকে একটা আইকো স্প্রে নেই, ট্রাই করবেন যেন অনেক কম মানে মেশ থাকে এবং একটা অবজেক্ট নিতে। দেন এটার মধ্যে হচ্ছে রেন্ডার থেকে হ্যালো আছে, এখান থেকে অবজেক্ট করে দিবেন, অ্যান্ড দেন এখান থেকে আপনি আইকো স্প্রেটা সিলেক্ট করে দেবেন। এখন দেখেন এটা কিন্তু এখানে আপনার মানে ওই যে স্প্রে বা আমাদের যখন পানিটা পড়ে তখন ফোটা ফোটা আসে না, ওই জিনিসটা কিন্তু এখানে কাজ করতেছে। ঠিক আছে, আপনি এটাকে স্কেল করে দিতে পারেন, দেন হচ্ছে স্কেল স্মুথনেস করে দিতে পারেন। ঠিক আছে, এভাবে তাহলে কিন্তু দেখেন আমাদের এই পার্টিকেলগুলো এখন কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। ওকে, এই যে দেখেন, অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে যদি আপনি আরো অপশনগুলো অন করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এখানে আলাদা আলাদাভাবে এই পার্টিকেল সিস্টেম অ্যাড হবে, ফোম, বাবল। আপনি যদি এগুলো অন করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানেও যে ফর্মের যেটা আছে এটাকেও আপনি এখান থেকে অবজেক্ট, আপনি এখান থেকে একটা আইকো স্প্রে দিয়ে দিলেন, সরি স্প্রে না, আইকো স্প্রেটা দিব। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এর মধ্যে আরো কিছু জিনিস দেখতে পারবেন। ঠিক আছে, তার মানে হচ্ছে এগুলো হচ্ছে আপনার মানে আরো রিয়েলিস্টিক করার জন্য, পানিটাকে আরো ইয়া করার জন্য। অ্যান্ড দেন হচ্ছে আপনি মেটেরিয়ালে আসবেন, মেটেরিয়াল দিয়ে আপনি এখান থেকে মেটেরিয়াল দিবেন। ঠিক আছে, তো দেখেন এটা কিন্তু আমাদের হবে, এটা ফ্লো হচ্ছে বা এটা করতেছে, ইফেক্টরের সাথে কাজ করতেছে, সব কিছুই কিন্তু ঠিকঠাক আছে। আচ্ছা, এবার এখান থেকে আপনি এগুলা অন করে দিতে পারেন। রোটেশন, বাবল আছে, বাবলটাকেও আমি এখান থেকে চেঞ্জ করে দেই, এখান থেকে এগুলাকে আইকো স্প্রে দিয়ে দিই। ওকে, সো মোটামুটি কিন্তু এখন আমার এটা কাজ করতেছে। আচ্ছা, আমি বাবলটাকে স্কেল করি। ওকে, আচ্ছা, এবার আমি যদি মেটেরিয়ালে যাই একটু, এগুলোকে যদি প্রত্যেকটাকে মেটেরিয়াল দেই, আপনাকে মেটেরিয়ালটা কিন্তু যেটার মধ্যে দিতে হবে এটা হচ্ছে আপনার কিউবের মধ্যে, মানে যেটা বেসিক্যালি আমাদের ডোমেইন, এটার মধ্যে কিন্তু মেটেরিয়ালটা দিতে হবে। সো মেটেরিয়াল সিম্পলি আপনি জাস্ট এখান থেকে যেমন গ্লাস বিএসডিএফ যেটা আছে আপনি সেটা ইউজ করবেন। এখান থেকে আপনি জাস্ট রাফনেসটা একদম 0 করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু এটা পানির মতো কাজ করবে। ঠিক আছে, এটা পানি দেখতে যেরকম সেরকম। আর এটার মধ্যেও সেমভাবে আপনি ওই আগের মেটেরিয়ালটা ইউজ করবেন, তাহলে দেখেন এখন পানি এবং পানির ফোঁটা কিন্তু তৈরি হবে। এভাবে যদি আমরা খেয়াল করি তাহলে দেখেন এটা কিন্তু দেখতে এখন পানির মতোই মনে হচ্ছে। ওকে, পানি যেভাবে পড়ে সেভাবেই কিন্তু এটা পড়তেছে বা কাজ করতেছে। আই থিঙ্ক আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে এটা ঠিক মানে এগুলো আমাদের কিভাবে কি কাজ করতেছে বা কিভাবে আমরা এই জিনিসগুলো তৈরি করব। ঠিক আছে, আরেকটা কাজ করতে পারেন, আপনার যদি পিসি অনেক ভালো হয়, মানে আমি আগেই বলে দিচ্ছি, পিসি যদি অনেক ভালো হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে এই জায়গাটা থেকে আমাদের যে এখানে আছে এখান থেকে মেশের মধ্যে যাবেন। এই যে মেশ যেটা আমরা অন করছিলাম না, যে আপপ্রেস ফ্যাক্টর, এটাকে আপনি 4 দিয়ে দিতে পারেন বা 5 দিয়ে দিতে পারেন, তাহলে রেজুলেশনটা অনেক ভালো আসবে, অনেক ভালো কোয়ালিটি আসবে। ঠিক আছে, আমি এটাকে 3 করে দিই, এটা তো একটা। আচ্ছা হ্যাঁ, এবার সুন্দর আসছে।
আচ্ছা দেখেন এটা এখন সুন্দর কোয়ালিটি ভাবে আরো কোয়ালিটিফুল ভাবে আসতেছে, ঠিক আছে জিনিসটা। আচ্ছা এভাবে হচ্ছে আপনি এখান থেকে ইয়ে করতে পারেন, দেন এগুলো কম বেশি করতে পারেন। যদি আগে যাই, ঠিক আছে, এই যে দেখেন এটা অনেক মোটা হয়ে আসতেছে, এটা যখন বাড়াইতেছেন এটাকে চিকন করে দেই, 0.5 করে দেই, ঠিক আছে। এই যে দেখেন এটা কিন্তু আপনার তখন ইয়াগুলাই বেশি আসতেছে, মানে আপনার মেশটা কম আসতেছে, এটা বেশি আসতেছে, ঠিক আছে। তো এভাবে আপনি প্রত্যেকটা অপশন চেঞ্জ করে করে একটু দেখবেন যে আসলে কোনটা কি কাজ করতেছে, কোনটা কি ধরনের ইফেক্ট কাজ করতেছে। আর আমি যদি এটাকে আরো একটু কমাই দেই, আপপ্রেস ফ্যাক্টর যেটা সেটা 2 করে দেই, ওকে। সো এখন কিন্তু ভালোভাবে এটা আমাদের কাজ করতেছে। তো আই থিঙ্ক গাইজ আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে এটা আমাদের যে ইয়াটা আছে এটা কিভাবে কাজ করতেছে। অ্যান্ড এখান থেকে আপনি যেটা করতে পারেন, এখান থেকে আপনি সাব ডিভিশন অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই সাব ডিভিশনটা সবার পরে অ্যাপ্লাই করবেন। দেখেন পিসি এখন হ্যাং করবে, আচ্ছা যাই হোক হ্যাং করে নাই মোটামুটি, যাই হোক একই থাক। দেখেন সাব ডিভিশন অ্যাপ্লাই করলে কিন্তু এটা স্মুথ হয়ে যাবে, ঠিক আছে, জিনিসটা দেখতে কিন্তু সুন্দর লাগবে, ওকে। এই যে দেখেন, তো এই হচ্ছে আমাদের ওয়াটার মেকিং টিউটোরিয়াল, যে আপনি কীভাবে ওয়াটার তৈরি করবেন বা এগুলা কীভাবে ইন্টারেক্ট করবেন। তো আমরা নেক্সট ক্লাসে আমাদের বাকি যে স্মোক আছে, ফায়ার আছে, সেগুলো তৈরি করা দেখাবো। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।